ও সোনার মা বোনেরা, মরণ একদিন আসবে, কবরের মধ্যে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। আমরা যেদিন মারা যাবো গো মা, ওই দিন আমাদের লাশটা গোসল করাইবে। কথা বলেন ঠিক না বেটিং? মুর্দার লাশটা গোসল করাইয়া দিবেন, প্রতিবেশীরা গোসল করাইয়া সুন্দর করে বাজার থেকে সাদা কাফনটা আনিয়া ওই কাফনটা পরাইয়া দিবে। কোথায় থাকবে তোমার কানের দুল, কোথায় থাকবে তোমার গলার মালা, কোথায় থাকবে তোমার হাতের বালা, কোথায় থাকবে তোমার সেই লাল বেনারসি শাড়ি, কোথায় তোমার শৌকেসের কত কাপড় চোপড় থাকবে, কোথায় তোমার সেই বিছনা, কোথায় খাট, কোথায় জাজিম, কোথায় তোশক, কোথায় থাকবে বালাখানা, সব ছেড়ে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মা বোনেরা, যেই দেহে কোরআন নাই ওই দেহের কোনো দাম নাই, যেই দেহের মধ্যে নামাজ নাই, ইসলাম নাই, ওই দেহের মধ্যে কোনো দাম নাই। এই যেই দেহের রুহ আছে ওই দেহের দাম আছে, যেই দেহের রুহ নাই ওই দেহের কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? দেহটা বানাইছেন মাটি দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রুহটা দিয়েছেন সেই রুহটা বানাইছেন নূর দিয়া। কি দিয়া বলেন? বলেন না কি দিয়া? দেহটা বানাইছেন মাটি দিয়া, আর রুহটা বানাইছেন আমার আল্লাহ নূর দিয়া। মাটি থেকে যত খাবার উৎপাদন হয় সমস্ত খাবার দিয়া খাবার খাইয়া দেহ স্বাস্থ্যটাকে ভালো রাখি। কথা বলেন ঠিক না বেঠিক? কত সুন্দর সুন্দর শাড়ি দিয়া এই দেহটাকে সাজাই, কত সুন্দর সুন্দর গহনা দিয়া দেহটাকে সাজাই। যেই রুহ সারা দেহের কোনো দাম নাই, ওই দেহটা সাজাইয়া এত লাভটা কি গো মা? কিন্তু আমাদের সাজাইতে হবে রুহকে। ঠিক কিনা বলেন? সাজাইতে হবে কাকে? দেহর তো খাবার দিয়ে কি করবেন গো মা? দেহটাকে খাবার দেন, দেহটাকে সাজান, কিন্তু খাবার দিতে হবে হলো রুহুর। রুহুর খাবার দিতে হবে। এই দেহের খাবারটা হলো জমিন থেকে যা খাবার উৎপাদন হবে তা আপনি খেতে দিবেন দেহকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুটাকে বানাইছি নূর দিয়া। এই রুহুর খোরাকটা হলো তেলাওয়াতে কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? তেলাওয়াতে কুরআন তেলাওয়াত করবেন, রুহুকে খাবার দিবেন। বলেন সুবহানাল্লাহ। কই আপনি তো রুহুকে খাবার দেন না? রুহুর খাবারের জন্য তো কখনো চিন্তা করেন না। যেই দেহের রুহু ছাড়া দেহের কোনো দাম নাই, দেহের কোনো মূল্য নাই, আছে নাকি বলেন? আছে নাকি? যদি থাকে তাহলে একটু বলবেন আমার কাছে। চোখ বুঝিলেই দুনিয়া অন্ধকার, চোখ বুঝিলেই দুনিয়াটা অন্ধকার। এই রুহটা যখন চলে যাবে, আপনার আপন আত্মীয় স্বজন গুলো সবাই মিলে খবর পেয়ে যাবে। যেমন এই বাড়ির মুরব্বীটা এখনো মুরব্বী হয় নাই, তাই না? এই বাড়ির মানুষটা অসুস্থ হয়ে পড়েছে, কথা বলতে পারে